হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে কিন্তু রাত 9:30। এদিকে দেখো আমরা রেডি হয়ে গেছি, আমরা যাচ্ছি একটু খাওয়া দাওয়া করতে। তার কারণ মেয়ের জন্মদিন আছে রবিবার দিন, আর রবিবার মেয়ের জন্মদিনে আমরা নিরামিষ খাওয়া দাওয়া করি। আর সোমবার আছে আমার একাদশী, আবার কিন্তু আমার রবিবারে নিরামিষ খেতে হবে। দুটো মিলিয়ে মিশিয়ে মোটমাট আমাদের রবিবার নিরামিষ চলবে। তার জন্যই কিন্তু আমরা প্ল্যান করলাম যে আজকে শনিবার, তো চলো আজকের এই শনিবার দিন আমরা একটু খাওয়া দাওয়া করে আসি। মেয়েকে নিয়ে ও একটু খুশি হবে। বাচ্চারা কি বলো তো, জন্মদিন মানে একটু লোকজন আসবে বা মাছ মাংস, মানে ওরা তো বোঝে না। তো সেই জন্যই কিন্তু আজকের আমরা কিন্তু একটু বেরিয়ে পড়লাম। আর ননদও আসলো, ননদের সাথে প্ল্যান করলাম আজ আমরা বাইরে খাওয়া দাওয়া করব। আর ননদ দেখো কি করলো, আজকের কিন্তু আবার কেকটাও নিয়ে চলে আসলো। মানে কাল জন্মদিন, আজকের কিন্তু আমাদের এই জন্মদিনের সেলিব্রেটটা কিন্তু আমাদের এখানেও হয়েছে। তো এই দেখো আজ এখন আমরা কি খাওয়া দাওয়া করব না করব সেগুলো এখন দেখাশোনা হচ্ছে। আর সোনামা দেখো ঘুমিয়ে পড়েছিল। সোনামা যতক্ষণ ঘুমায় ততক্ষণ ধর খুব মানে ঠান্ডা থাকে, আর যখন উঠে যায় ওর আর কি বলবো, তোমরা দেখলেই বুঝতে পারবে। ওকে যে আমি তুলে কি ভুল করেছি, ওর বাবার কোলে ঘুমাচ্ছিল, আমি কিন্তু ইচ্ছা করেই তুলেছি যে নতুন একটা জায়গায় এসছি আর সবাই আছে, সবাই আনন্দ করছি, ওর ভালো লাগবে। তো তোলার পর আমি বুঝতে পারছি যে কেন আমি ওকে তুলতে গেলাম। ও ঘুমাচ্ছিল ঠিকই ছিল। দেখো ওর জন্য একটু খাবার বানিয়ে আনা হয়েছিল, তো ওর খিদে পেয়েছে, তো ওকে একটু খাওয়াচ্ছি, তো ও খাবে না। তো আমাকে দেখো না না করে আমার খালি জড়িয়ে ধরছে। মুখে ফ্লাশ লাইট অসুবিধা নেই। জিজ্ঞাসা করে ওয়েটারকে একটু জিজ্ঞাসা করো। रिक्शा चलता है তোমরাও একটা করে নিয়ে খালি চিমটি খাচ্ছিল। হ্যাঁ আজ সন্ধ্যেটা আমাদের ভীষণ ভালো কাটলো। সবার সাথে গল্প আড্ডা আর খাওয়া দাওয়া দারুণ কাটলো। অনেক দিন পর আবার আমরা একসাথে। তো ননদ আমরা প্রায় সময় এদিক ওদিক গিয়ে থাকি, আর কিন্তু বোনের বর সাথে এরকমভাবে যাওয়া হয় না। লাস্ট আমরা গেছি হয়তো দীঘাতে। তো যাই হোক এখন বাড়িতে ফিরছি, আর এখন বাজে কিন্তু রাত 12:30। কত সুন্দর লাগছে বলো তো, মানে রাতের কলকাতা। তো যাই হোক নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। এই দেখো বলতে বলতে গুড মর্নিং। তো আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আর একই ভিডিওর সাথে আমি অ্যাড করে দিলাম ভিডিওটা। এই দেখো সোনামা ওর বাবার কোলে রয়েছে, আদর করছে। আর এখানে দেখো মেয়ে এদিকে খাবার রেডি করছে। ওর যেহেতু আজকে জন্মদিন, আর জন্মদিনের দিনে ওর ইচ্ছা আছে যে আমার জন্মদিনে তো পায়েস করে আমরা তো খাই, তো আমি চাইছি যে তুমি কাউকে দাও। তো সেই জন্য আমরা আজকের প্ল্যান করলাম যে আমরা যাব কালীঘাটে মায়ের মন্দিরে পুজো দিতে। তো তার জন্য দেখো পায়েস করে ওর ইচ্ছা যেটা, তো সেটাই আমি করলাম। তো পায়েস মিষ্টি, তো যাই হোক কী কী দেবো বা কী কী করছি না করছি সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো।
সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে আর মানুষের পাশে যেন থাকতে পারে, এটাই ওর ইচ্ছা। তো যাই হোক, চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন বাজে বিকেল 5:30, আমরা রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো, ও কিন্তু সব গোছগাছ করে নিচ্ছে নিজের হাতে। যখন অন্য কাজ করতে বলি করতে চায় না, আর এখন দেখো নিজের হাতে সব কিছু করে নিচ্ছে। তো যাই হোক, ও খুব খুশি, আর ওর খুশিতে আমিও ভীষণ খুশি। তো দেখো, বলতে বলতে আমরা রেডি হয়ে গেছি আর বেরিয়ে পড়লাম মায়ের মন্দিরে। তো প্রায় সময় কিন্তু আমরা দক্ষিণেশ্বরেই যাই, মানে জন্মদিনের দিন। কিন্তু জন্মদিনের দিনে সকালবেলা দক্ষিণেশ্বরে গেলে কিন্তু সকালের রান্নাটা আমাদের প্রচণ্ড সমস্যা হয়ে যায়। ওর যে জন্মদিনের যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রান্না করে দেব, সেটা সমস্যা হয়ে যায়। তো সেই জন্য আমরা ভাবি যে চলো কালীঘাটেই যাওয়া যাক, সন্ধ্যের টাইমে পুজো দেওয়া হবে আর একটু সময়ও কাটবে সবার সাথে। তো সেই হিসাবেই আমরা কিন্তু কালীঘাটেই আসছি। এই 2 বছর হচ্ছে কালীঘাটেই আসছি। তো যাই হোক, এখন কিন্তু কালীঘাটটা ভীষণ সুন্দর করেছে। এখন এই দেখ ছাত্রীটা এখানে দিতে গেলে এটা এখনো খোলেনি না, তাড়াতাড়ি আসবে। মধ্যে বাড়িটা পিছন দিকে ফোনটা ঠিক করে দেখেছি মধ্যে বাড়িটা মা। সানগ্লাস পরিয়েছি আবার ওই দেখো। আজ কিন্তু কালীঘাটে মারাত্মক ভিড় হয়েছে। আর ভিড়ের কারণ কি জানো? আজ যেহেতু নীলের উপোস রয়েছে, তো এখান থেকে জল তুলে বাবার মাথায় জল ঢালার জন্য তো সবাই জল তুলছে। তো সেই জন্য ভিড়। আর মানে মায়ের আশীর্বাদ বলতে পারো, আমরা যে এত ভিড়ের মধ্যে যে পুজোটা দিতে পেরেছি, সেটা মানে মায়ের আশীর্বাদ না থাকলে আমরা মাকে দর্শন করতে পারতাম না বা পুজো দিতে পারতাম না। এতটা পরিমাণে ভিড় হয়েছে। অন্তত আমরা প্রায় 200-250 জনের সামনে এসে দাঁড়িয়েছি, কেউ কিচ্ছু বললো না। তো ছোট বাচ্চা মানে ও প্রথমে একটু বিরক্ত হয়ে যাচ্ছিল, মানে এত গরম বা এত লোকজনের মধ্যে। তারপর কিন্তু ও ভীষণ আনন্দ পেয়েছে, মানে তোমরা ভিডিওতে দেখলে বুঝতে পারবে ও খুব আনন্দ পেয়েছে। মানে লোকজন তো অনেক, আর ওই যে নিচে যে লোকগুলো দাঁড়িয়ে রয়েছে, ব্যারিকেড দেওয়া রয়েছে, এদিক ওদিক করে যে লোকগুলো দাঁড়িয়ে রয়েছে, ওখানে 5টা না 6টা লাইন আছে। ওই অত লাইনের সামনে এসে আমরা দাঁড়িয়েছি। তো যাই হোক, অবশেষে এই যে মায়ের গেটের সামনে এখন দাঁড়িয়ে রয়েছি। আর সোনামা কিন্তু কান্না একদমই করেনি, প্রথম মানে একটুখানি কেমন করছিল, কিন্তু ওর লোকজন দেখলে ভীষণ খুশি হয়, আনন্দ করে। তো অনেকটা লাইনে আমরা দাঁড়িয়েছিলাম, প্রায় 1 ঘন্টার কাছাকাছি আমরা এরকম লাইনে দাঁড়িয়েছিলাম। আর এখন হচ্ছে মায়ের গেটের সামনে, এখান থেকে লোক ঢুকছে বেরোচ্ছে, কিন্তু প্রচুর ভিড় হয়েছিল জানো তো। ভিতরে ঢুকে ভেবেছিলাম যে আমরা সোনামাকে নিয়ে কেন ঢুকলাম, আর ঢুকেছি পুজো ঠিকঠাক দিতে পারবো। তো যাই হোক, অবশেষে কিন্তু এই যে মায়ের মন্দিরে পুরো একদম ভিতরে ঢুকে গেছি। আর সামনে মা, তো মাটাকে তো দেখানো যাচ্ছে না, এতটা পরিমাণে ভিড়। আমরা একটু ভিতরে একটু ফাঁকা মতো হয়েছে। এই যে ঠাকুরমশাইরা ওখানে রয়েছে, আর আমি কিন্তু ভিতরে ক্যামেরা করছি, বুঝতে পারছো। তো যাই হোক, চলো মায়ের মন্দিরে তো মাকে দর্শন করলাম। ভেবেছিলাম যে তোমাদেরকে দর্শন করাবো, কিন্তু আর হলো না, কি আর করা যাবে বলো। জন্মদিনের 1 সপ্তাহ পর আমি আজ ভিডিওটা এডিট করলাম, সময়ের অভাবে। মানে আজ করি কাল করি করে করে তো একদম সময় পাইনি। আর প্রায় 1 সপ্তাহ পর আমি ভিডিওটা এডিট করলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তার মাঝখানে আবার গিয়েছিলাম বোনের বাড়িতে, তো সেখানে তো একদমই সময় হয়নি। তো ভাবলাম যে চলো সময় করে ভিডিওটা এডিট করি আর একটু পোস্ট করি। তো যাই হোক, চলো এখানে দেখো সোনামা কিন্তু সবাই হাতে খাবার দিচ্ছে, সবাই দেখছো কত খুশি হয়ে ওকে আশীর্বাদ করছে।
তো যাই হোক এটা হচ্ছে এখন কালীঘাটেই রয়েছি। কালীঘাটে এখানে কিছু মানুষকে দেওয়ার পর কিন্তু আমরা চলে গেছিলাম আমাদের বাড়ির কাছাকাছি পাটুলি। তো চলো দেখতে থাকি। জন্মদিন আছে, আশীর্বাদ করো। চলো মন্দিরের কাছে খাচ্ছে ওরা। দেখো কাল যেহেতু সোমবার আমার একাদশী, আর আজ কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে 12টার আগে, সেই জন্য কিন্তু আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। এখন বাজে রাত 10:30। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে সুন্দর একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করো।